নিহত শিক্ষার্থী পারভেজের পরিবারকে অজ্ঞাত নাম্বার থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে এমন দাবি করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। ময়মনসিংহের ভালুকায় পারভেজের কবর জিয়ারত শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিগত 8.5 মাসে এই দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে এবং নির্দলীয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবগত রয়েছি আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বনানী থানা এবং এই ভালুকা থানা, তাদেরকে আমরা অবগত করেছি। আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আবারও বলতে চাই, এখনো এই পারভেজের পরিবারকে, তারা তার সন্তানকে হারিয়েছে, কিন্তু এখনো অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পারভেজের ছোট বোন, তিনি মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন ঢাকায়, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে। কিন্তু এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু আমরা অতীব দুঃখের সহিত লক্ষ্য করছি, বিগত 8.5 মাসে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক অবনতি, পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আপোষহীন। আমরা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে স্বাধীনভাবে একটা বাংলাদেশের স্বপ্ন, একটি স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোনো পরিবারের দূষররা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্য, আমি প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা এমন কোনো কিছু করবেন না, নীরব থাকবেন না যে ছাত্রদলকে প্রতিবাদী হতে হয়। আমরা যদি প্রতিবাদী হই, এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে। ভাইদের হারিয়েছি, ভাইকে হারিয়েছি, কিন্তু তার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। যদি সেই নিরাপত্তায় কোনো গাফিলতি আমরা লক্ষ্য করি, আমরা আমাদের মতো করে পদক্ষেপ নেব।